আজ গরম দিনের একটা পাহাড়ি সবজি স্কোয়াশ আলু সয়াবিনের একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। এই স্কোয়াশটা খেতে কিছুটা লাউ বা পেঁপের মতোই হয়। আর স্কোয়াশ খুব ঠান্ডা সবজি, এই সবজিটা পেটটাও ঠান্ডা রাখে, গরমের জন্য খুব ভালো। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর জন্য এখানে নিউট্রেলা সয়াবিন নিয়েছি, 10 টাকা দামের একটা প্যাকেটে সয়াবিন, একটা স্কোয়াশ, একটা আলু নিয়েছি। আর নিয়েছি মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, সামান্য মেথি, এগুলা গোটা নিয়েছি। আদা নিয়েছি, ছোট্ট 2টি টুকরো আদা নিয়েছি। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সয়াবিনটা খুব ভালোভাবে সফট হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে, সামান্য মৌরি আর সামান্য মেথি। এটাকে কড়াইয়ের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি। একটু ভাজা ভাজা গন্ধ আসার পর এটা বন্ধ করে দিচ্ছি গ্যাস। আমি গ্যাস বন্ধ করে গরম কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি ক্র্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা দিয়েও ক্র্যাশ করে নিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি ক্র্যাশ করে নিয়েছি, সম্পূর্ণরূপে মিহি করে পেস্ট করি নাই। আলু আর স্কোয়াশের ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। স্কোয়াশ দিয়ে এভাবে একটা নিরামিষ বানালে খুব ভালো লাগে খেতে। আর এই সিজনে স্কোয়াশটা বাজারে খুব বেশি পাওয়া যাবে, যেহেতু এটা গরমের সিজনের সবজি। পাহাড়ি অঞ্চলের গরমের সময় এই সবজিটা খুব বেশি হয়। একদম কচি স্কোয়াশ, ছিলকাটা একদম পাতলা করে আমি ফেলছি। আলুটা কেটে নিচ্ছি। আলুটাকে এইভাবে ছোটো ছোটো করে কাটছি, পাতলা পাতলা করে। স্কোয়াশ যেহেতু নরম সবজি, স্কোয়াশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। স্কোয়াশটাও কেটে নিচ্ছি। আলুর মতো করেই স্কোয়াশটা কাটছি। সম্পূর্ণ স্কোয়াশটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। স্কোয়াশটা যেহেতু কচি, তাই ভিতরে বুকের অংশটা আমি ফেলছি না, এটা রেখে দিলে কোনো অসুবিধে নেই। যখন স্কোয়াশ শক্ত হয়ে যাবে তখন এই মধ্যের অংশটা কেটে ফেলে দিতে হয়, না হলে এটা শক্ত থাকে রান্না করার পর।
স্কোয়াশ সিদ্ধ খাওয়াও খুব ভালো পেটের জন্য। এটা যেরকম আমরা লাউ খেয়ে থাকি পেট ঠান্ডা করার জন্য, লাউ সবজিটার মতো এটাও পেটটা ঠান্ডা রাখে। সবটা স্কোয়াশ এভাবে কেটে নিলাম। স্কোয়াশটাও ধুয়ে নিলাম। এদিকে আলুটাও ধুয়ে নিয়েছি, সাথে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোও জল থেকে নিংড়ে উঠিয়ে নিয়েছি। জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কালো জিরের গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে দিয়ে দিচ্ছি আলু সোয়াবিন। আলু আর সোয়াবিনটা একটু হালকা ভেজে নিচ্ছি। আলুর সাথে সোয়াবিনটা দিয়েছি, তা না হলে সোয়াবিন সম্পূর্ণটা তেল টেনে নেবে ভাজার সময়, তাই আলু আর সোয়াবিন একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু সোয়াবিন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা স্কোয়াশ। স্কোয়াশটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝুলঝুল হবে। আর এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখন। আর গুঁড়া মশলার মধ্যে এর মধ্যে দেবো শুধু হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে মশলাটা আমি ফুটে রেখেছিলাম এটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, তারপর ভালো করে কষিয়ে নেব এটা। ঢাকাটা সরিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই রেসিপির মধ্যে আদাটা একটু বেশি দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি, কাঁচা লঙ্কাও আমি দিই নাই। বেশি ঝাল ঝাল হবে না, একটু হালকা পাতলা ঝোল হবে।
জলটা সম্পূর্ণরূপে শুকে যাক। এভাবে শুকনো শুকনো করেও বানানো যায়, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রুটির সাথে খেতে বেশ ভালো লাগে এরকম শুকনো করে স্কোয়াশ সবজি বানালে। আর যেহেতু আমি ভাতের সাথে খাবো নিরামিষ সবজিটা, এর জন্য একটু ঝুলঝুল করে বানাচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা আমি একদম কম করে দেব। কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি এখন হয়ে গেছে কিনা। স্কোয়াশ সিদ্ধ হয়ে গেছে, আলুও সফট হয়ে গেছে। দুই একটা এভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে একটু গাঢ় হবে ঝোলটা। আলু দুই একটা এভাবে ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হবে। এতটুকু ঝোল রাখবো। এটা হয়ে আসছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পাহাড়ি সবজি স্কোয়াশ আলু দিয়ে সয়াবিনের একটা ঝোল রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো। একটা লাইক করে দিবেন।